সংবাদ শেষ করব পিঠা উৎসবের খবর দিয়ে। পার্বত্য জেলা রাঙামাটিতে কারাবন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব। কারা প্রশাসন আয়োজিত এই উৎসবে বন্দীদের নানা রকম পিঠা খাওয়ানো হয়। এদিকে দিনাজপুরে হিলি ও মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। নানা রং ও বাহারি কারুকার্যের পিঠার স্বাদ নিতে সমাবেত হয় হাজারো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিজওয়ান শরীফের রিপোর্ট। দিন-রাত কাটে কারাগারের বন্দিশালায়। আপনজনের সঙ্গে খুব একটা দেখা হয় না বললেই চলে। তাই মৌসুমি পিঠা কিংবা একটু ভালো খাবার যেন বন্দীদের জন্য আকাশকুসুম চিন্তা। রাঙামাটির কারাগারের বন্দীদের জন্য একটু বিনোদন ও মৌসুমি পিঠার স্বাদ দিতে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। সকালে বন্দীদের মাঝে নানা রকম পিঠা বিতরণ করেন জেল সুপার দিদারুল আলম। বন্দীরা দুষ্প্রাপ্য এই পিঠার স্বাদ পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বন্দী জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে এ ধরনের আয়োজন বলে জানান জেল সুপার। বন্দীরা যেন সার্বক্ষণিকভাবে আমাদের থেকে উপকৃত হয় সেই দৃষ্টিকোণতে আজকে প্রত্যেকটা বন্দীর জন্য চিতই পিঠা তৈরি করে তাদেরকে মাংস দিয়ে খাওয়ানো হয়েছে, যারা বন্দীরা তাদের এই অভাববোধটা কারাগার থেকে যেন ফিল না করে। এদিকে দিনাজপুরের হিলিতে দুদিনব্যাপী পিঠা মেলার আয়োজন করেছে স্থানীয়রা। ডাঙ্গাপাড়া মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত মেলায় 9টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ভাপা, পুলি, পাটিসাপটা, জামাই, সোহাগী, গোলাপ, চিতই সহ নানা রকম পিঠার পসরা দেন আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্য এসব পিঠার স্বাদ নিয়ে উচ্ছ্বাস জানান পিঠাপ্রেমীরা। শতাধিক আইটেমের পিঠা এখানে আছে, বিভিন্ন স্টলের বাচ্চারাও তৈরি করেছে, তারা নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে। পিঠা মেলাতে এসেছি, এখানে পুরানো ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে। অনেক ভালো লাগতেছে যে বিভিন্ন রকম পিঠা পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন প্রকার যত প্রকার পিঠা সব ভালো পিঠা ও রুচিসম্মত পিঠা। সীমান্ত জেলা মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আধুনিক ফাস্টফুড ও ওয়েস্টার্ন ফুডের জাতাকলে হারাতে বসা দেশীয় পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে 20টি স্টলে হরেক রকম পিঠার পসরা দেয় তরুণ তরুণীরা। এখানে আছে আপনার নারকেল সুন্দরী, তারপরে আছে আপনার দুধ বকুল, তারপরে সুইট রোল, তারপরে আছে আপনার দুধ পাকোয়া। ইউনিক আইটেম নেওয়ার চেষ্টা করেছি, তো নামগুলো সেরকম ইউনিক, যেগুলো আমরা আগে থেকে জানতাম না। এর মাধ্যমে অনেকে অনেক ধরনের পিঠা নামগুলো জানবে এবং তারা চাকরির পেছনে সোনার হরিণে চাকরির পেছনে না খুঁজে তারা নতুন নতুন উদ্যোক্তা হতে পারে। এ ধরনের আয়োজন বিলুপ্ত প্রায় বাংলার গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটাবে বলে মনে করেন এ শিক্ষাবিদ। শীত আসলে একটা পিঠার ঘুম পড়ে যেত, হ্যাঁ, সেই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। জাতির আইডেন্টিটি কিন্তু তার কালচারের মধ্যে দিয়ে প্রকাশ পায়। যদি কোনো জাতি তাদের কালচারকে ধরে না রাখে তবে তাদের এটা একসময় বিলুপ্ত হয়ে যায়। নতুন প্রজন্মকে ভিন্ন খাদ্য সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষায় এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তিনি। রিজওয়ান শরীফ, RTV।